আজকে তৈরি করব এমন একটা রেসিপি, এটা বানানো যেরকম সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর এটা চুলায় তৈরি করব, সেজন্য কিন্তু আমাদের লাগবে ময়দা। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। তো ময়দাগুলো একটু চেলে নিতে হবে। দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের অর্ধেক বেকিং পাউডার, দিয়ে দিতে হবে এখানে 2 চামচের মতো চিনি, আর দিয়ে দিব এখানে 1 চামচ গুঁড়া দুধ। দেওয়া হয়ে গেলে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে। তো এই চামচ দিয়ে আমি মিক্স করে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো খাবারের তেল। তেল দেওয়া হয়ে গেলে হাত দিয়ে এটাকে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে। তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। তো নর্মাল পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, আর একটা ডো বানিয়ে নিতে হবে, একসঙ্গে পানিটা দিতে যাবেন না। তো তারপরে হচ্ছে একটা ডিম দিয়ে দিব। তো ডিমটা দিয়ে আবার আমি ভালোভাবে করে মেখে নিব। মাখা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আরও 1/4 কাপ ময়দা। তো ময়দাটা দিতে হবে, আমি অল্প অল্প করে দিচ্ছি, আর এটাকে ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। ভাগ করা হয়ে গেলে একটা ভাগে আমি দিয়ে দিব চকলেট কালার। তো এভাবে করে চকলেট কালারটা দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে। তো মিক্স হয়ে গেলে দুইটা আমি একসঙ্গে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো 10 মিনিট পর এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে আমি এটাকে রোল করে নিয়েছি। রোল করা হয়ে গেলে এভাবে করে কেটে নিতে হবে। তো ছোট ছোট করে কেটে নেব, আর হাত দিয়ে এভাবে করে গোল করে নেব। তো একইভাবে যে সাদা অংশগুলো ছিল সেগুলো কিন্তু এভাবে করেই কেটে নিয়েছি। নেওয়া হয়ে গেলে একটু বেলুন দিয়ে বেলে নিয়েছি সাদা অংশটা। তারপরে মাঝখানে দিয়ে দিব সেই চকলেট কালারটা। তো দেয়া হয়ে গেলে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। নেওয়া হয়ে গেলে এটাকে হালকা করে একটু বেলে দিতে হবে। তো আলতো আলতো করে এভাবে করে বেলে দিতে হবে। এখন হচ্ছে ছুরি দিয়ে এভাবে করে কেটে নিতে হবে। চাইলে এটা ছুরি দিয়েও করতে পারেন। তো আমি এভাবে করে কেটে নিচ্ছি, একটু খেয়াল করে দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো মুখটা কিন্তু এভাবে করে আটকে দিতে হবে এই সাইডে। এভাবে করে দিলে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা একটা ফুল হয়ে গেছে। তো আমি এভাবে করে দিচ্ছি। দেয়া হয়ে গেলে এবার হচ্ছে ছুরি দিয়ে, ছুরির যে কোনাটা আছে এইভাবে করে দিতে হবে। তো ছুরির কোনা দিয়ে আমি এভাবে করে দিচ্ছি যাতে একটু সুন্দর দেখায়। তো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এরকম একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে সবগুলা দিয়েছি পিঠাগুলা। দেওয়া হয়ে গেলে একটা কড়াইতে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো পিঠাগুলাও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। রেখে 15 মিনিট রেখেছিলাম আমি। তো 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার হচ্ছে এভাবে করে উল্টে দিতে হবে। তো এক সাইড যেহেতু খুব সুন্দরভাবে হয়ে গেছে, উল্টে আবারও ঢেকে দিব 15 মিনিট। তো 15 মিনিট পর আবার দেখেন এই পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। চাইলে এভাবে করে বানাতে পারেন, চায়ের সাথে কিন্তু জমে যাবে, খেতে অসম্ভব মজার হয়।